মন্দিরার আবার ভাইয়ের প্রতি পীড়িত উছলে উঠছে, আবার ভাই প্রীতি শুরু হয়ে গেছে। জানি না এটা আবার নতুন কি খেলা শুরু করলো মন্দিরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কি কইলাম শুনছো? শোনো শোনো, ভালো করে শোনো, আরেকবার শোনো। মন্দিরার আবার ভাই প্রীতি শুরু হয়েছে। এটা আমার কথা না, ওই মন্দিরে একটা দালাল রাখছিল না, দালাল, 2 টাকার দালাল, 2 টাকার দালাল, যারে ফ্ল্যাটে আনি খাওয়াইছিল, দিদি ভাইয়ে কইয়ে কান্দে মাথা দিছিল, সেই দালালটা মন্দিরার পিছন মারতে আরম্ভ করে দিয়েছে। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তা তোমাদের কাছে আজকে মন্দিরাকে নিয়ে চলে এলাম কিছু কথা বলার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হেভি মজা পাইবা। আজ গেজার দালালরা দিমু না, একেবারে ঠাটায় দিমু। তা শোন দালাল, মন্দিরার আজকের ভিডিওটায় ওর কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো এসেছে, সেখান থেকে 3টে নেগেটিভ কমেন্ট নিয়ে তুই ভিডিও করেছিস, কিন্তু ওখানে যে 100 পজিটিভ কমেন্ট এসছে সেটা তুই চোখে দেখিসনি। দেখবি না তো, দেখবি না। এই যে শকুন আছে না, শকুন, সে যতই উপরে উড়ুক তার নজর ঠিক থাকে ভাগাড়ের দিকে। তেমনি মন্দিরার কমেন্ট বক্সে যেসব কমেন্ট এসেছে, সেই ভালো কমেন্টগুলো তুই একটাও পড়লি না, অথচ তুই চলে এলি 3টে কমেন্ট নিয়ে। এবার বলি তোকে, শোন বন্ধুরা, মন্দিরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে ঠিক টাইম মতো 11টার মধ্যে স্নান করে নিয়েছে। মেয়েটার মধ্যে পরিবর্তন আসছে, সে নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, যেভাবেই হোক পাল্টানোর চেষ্টা করছে, ভিডিওর মধ্যে আমরা দেখছি। এবার তার ভেতরে কি চলছে সেটা তুই কি করে জানবি, আমি কি করে জানবো? কিন্তু ভেতরের জিনিসই কিন্তু বাইরে প্রকাশ হয়ে ওঠে। আর মন্দিরা সেইভাবে ছলচাতুরি করা মেয়ে না, ও সোজা সাপটা করতে ভালোবাসে, মিথ্যা বলে না। ও যখন প্রেম করেছিল বুক ঠুকে বলেছিল, আবার এখন যখন সংসার করছে সব ফেলে বুক ঠুকেই করে। তেমনি ও আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছে, যে চ্যালেঞ্জে ও 24 ঘন্টা চেয়েছিল যে 24 ঘন্টা হোক 18 ঘন্টা হোক কোনো খাবার খাবে না। এবং খাবার যেহেতু খাবে না, ও সংসারে কাজকর্ম সকাল থেকে গুছিয়ে নিয়ে শুধু রান্নাটা করেনি, তাও সকালবেলা মেয়েকে সেদ্ধ ভাত এবং ওর টিফিন করে দিয়েছে, দিয়ে শাশুড়িকে বলেছে আজকে তুমি রান্না করে নাও, কারণ আমাবস্যা ছিল, আমাবস্যায় ওদের বাড়িতে মাছ মাংস চলে না, শ্বশুর শাশুড়ির বাড়িতে, সেখানে পনির রান্না হবে। ডাইনি দালাল, তুই বললি যে নিরামিষ রান্না হবে, তো সেই জন্য উনি না খাওয়ার ইয়ে করেছে। প্রত্যেক শনিবারে ওদের বাড়ি নিরামিষ হয়, শ্বশুর বাড়ি। তার জন্য মন্দিরার কি, মন্দিরার যদি ইচ্ছা হতো এ বাড়িতে এসেও খেতে পারে করে। ওর নিজের বাড়ি যদি ও মাছ রান্না করে খায়, সেখানে তো ওকে বাধা কোনোদিনও শ্বশুর শাশুড়ি দেবে না, কারণ পুরো বাড়ি দুটোই আলাদা বাড়ি। সেখানে ওর ইচ্ছা করলে তো ওর বাড়িতেও মাছ মাংস রান্না করে খেতে পারতো, কিন্তু না, শাশুড়ি পনির রান্না করবে। পনিরটা মাছের থেকে ভালো আমরা খাই, মন্দিরাও নিশ্চয়ই খায়। যাই হোক, আর ও তো বাইরে আছে, ও তো বাইরে খাবার খাওয়া অভ্যাস আছে, দরকার হলে চাকদা গিয়ে সেই মাংস দিয়ে ভাত খেয়ে আসবে। কিন্তু না, সে করেনি। তার একটা উদ্ভট মাথা থেকে চিন্তা বেরিয়েছে, সে কি করেছে, নো ফুডিং এর একটা চ্যালেঞ্জ নিয়েছে। এবং সত্যি সত্যি রাত 11টা কতই যেন ও খিচুড়ি খেয়েছিল রাতে, ও দিনে সে ভাত পনিরও খায়নি, গরম গরম খিচুড়ি খেয়েছিল। মেয়েটা কত ভালোভাবে সংসার করছে, অথচ এই ডাইনি তাকে সংসার করতে দেবে না। ও চাইছে মন্দিরা আবার পুরনো জীবনে ফিরে আসুক, আর ওর তাতে 100% মুনাফা হোক, 100% মুনাফা হোক। এবার তোমাদের বলি টাইটেল, মন্দিরা টাইটেল দিয়েছে। দেখো, মন্দিরা জীবনে ভাই ডেকে একজনের সঙ্গে সম্পর্ক করেছিল, সেটা মন্দিরার দোষ, সেটা তো ভাই ডাক্তার কোনো দোষ না। তাহলে ওর মেয়ের ভাই হচ্ছে সোমনাথের বোনের মেয়ে, বোনের ছেলে, তাকেও জয়ীর ভাই, সঙ্গীতার ছেলেকে জয়ী ভাই ডাকে। জয়ী ভাই আসছে না বলে কাঁদছিল, এটা মিথ্যে কথা নয়, ক্যামেরায় দেখেছে, অন ক্যামেরা। এবং জয়ী পড়তে বসেও বায়না করছিল যে ভাই না এলে সে পড়বে না, খাবে না। এবং মন্দিরা তাকে রাগাচ্ছিল বলে সে মন্দিরার সঙ্গে বলেছে তুমি যাও, আমি ঠাম্মির কাছে থাকবো। সত্যি সত্যি জয়ী কাঁদছিল ভাইয়ের জন্য, সঙ্গীতার ছেলের জন্য। তাহলে একটা ঘটনা ঘটেছে বলে কি ভাই নামটা তার মন্দিরার জীবন থেকে নষ্ট হয়ে গেল? জয়ীরও ভাই হবে না? সেখানে অধিকাংশ মানুষ লিখেছে জয়ীর একটা ভাই আনো। তাহলে জয়ীর যখন ভাই হবে, সত্যি সত্যি যদি হয়, আর মন্দিরা যদি সেই চালটা নেয়, তাহলে তো তাকে বলতেই হবে, জয়ীকে বলতে হবে ভাইকে দেখ, ভাইয়ে কাঁদছে কেন, ভাই করছে কেন। মন্দিরা কি জীবনে ভাই নামটা উচ্চারণ করতে পারবে না? ভাই মানেই কি সেই তৃতীয় ব্যক্তি? শোন, তোকে বলছি দালাল, সাবধান হয়ে যায়, এখনো সময় আছে। মন্দিরার পেছনে এইভাবে কাটি করিস না, ঘুরিয়ে যেদিন মন্দিরার তোকে কাটি গুজবে না, সেদিন আর তুই ওই নগর ঠাকুরে বসে লোকের পিন্ডি চটকাতে পারবি না। তোর লজ্জা করে না? বেহায়া মেয়ে ছেলে কোথাকার। মন্দিরা তোকে এত জুতো মারলো, এত জুতো মারলো, তারপরেও তুই আবার মন্দিরাকে নিয়ে নোংরা কথা বলতে শুরু করেছিস। ভাই তো তুইও ডেকেছিলিস সঞ্জয়কে, সঞ্জয় তোকে দিদি বলে ডাকতো, তার সঙ্গে প্রেম প্রীতি করতে গেছিলি না?
গেছিলি না? তোর মুখে লাথি মেরেছে, সঞ্জয় জোড়া পায়ে লাথি মেরেছে, কারণ তার ঘরে কিন্তু একটা সুন্দরী বউ আছে। তুই নিজেকে সুন্দরী মনে করিস? মনে হয় যেন একটা কাকতাড়ুয়া। ভগবান ইচ্ছা করে তোকে গায়ের রংটা দিয়েছিল, নইলে তোর নাক, চোখ, মুখ, তোর ঠোঁট, তোর কথা বলা, তোর শরীর কোনোটাই মেয়েলি নয়। মনে হয় কি আর বলবো, যা মনে হয় সেটা আর বলি না। তুই যখন কথা বলিস, যখন তুই নৃত্য করিস, দেখিস একবার কণিকার শাশুড়ির হাত ভাঙা নিয়ে তুই দেখিয়েছিলি, মনে হচ্ছিল একদম সেই সার্কাসের জোকার। এবং সত্যি কথা, তুই যখন শেরুকে দিয়ে দেওয়ার কথা বললি না, তোর কমেন্ট বক্সে যে কটা কমেন্ট এসেছিল প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ। কই সেটা তো কোনো একবার পড়ে বললি না? পরের কমেন্ট বক্সে তুমি ঢু মারো, চারটে বেড়াও, লোকের গুমুত খাইয়া বেড়াও, কিন্তু তোমার কমেন্ট বক্সে যে সুন্দর সুন্দর কমেন্ট তোমারে আসে সেইগুলো একটু পড়ে শোনায় তো। নিজের গালে নিজে জুতো মারবি, ছোট লোক, বেহায়া কোথাকার। সোমনাথের সঙ্গে মন্দিরা যাই হোক সেটা সোমনাথ মন্দিরা বুঝে নেবে। এরপরে আসে শাশুড়ি প্রীতি। মন্দিরা শাশুড়িকে নিয়ে তুই যে কথা বলেছিস না, যে ওভার রিয়াক্ট করে না, ওরা ওই ধরনের ভালো মানুষ, তোর কপালে তো ভালো মানুষ জোটে না। গিয়েছিলি তো রানাঘাট, একবার ঘুরে আসতে পারতিস সোমনাথের বাড়ি, সোমনাথের বাবা মার কাছে ঘুরে আসতে পারতিস, তারা কি ধরনের মানুষ তুই বুঝতে পারবি। সেখানে যারা গিয়েছে তারা সোমনাথের মা বাবার নিন্দা করতে পারবে না, তুই পারবি। তোর মতো ডাইনির ক্ষেত্রে এটাই ভাবা স্বাভাবিক, কারণ তুই তোর শ্বশুর শাশুড়িকে নিন্দা করেছিস, তারা ভালো না তোর কাছে, তুই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিস তারা একটু ভালো না। তাহলে অন্যের শাশুড়ি শ্বশুর যদি ভালো ব্যবহার করে, তোর ফাটে কেন? সত্যি কথা মন্দিরা এখন, আগে যা করেছে, এখন তার শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকছে, তাদের সেবা যত্ন করছে, আদর ভালোবাসা খাচ্ছে নিজে। আর মন্দিরা এমন একটা মেয়ে না, ও হাজার অন্যায় করুক, ও যখন শুধরে যায়, এসে যখন সামনে দাঁড়ায়, ওর চোখের দিকে তাকালে ওকে ভালো নামে এসে থাকা যায় না। অনেক বকেছি, অনেক গালি দিয়েছি, কিন্তু এখন যখন সে সংসার করছে ভদ্রভাবে, তখন কেন তাকে খোঁচাচ্ছিস? জুতো দিয়ে তোর মুখ ভেঙে দেওয়া দরকার। মন্দিরাকে বলবো এবার সোজা চলে যাবি নগর ঠাকুরে, থানা পিলু সঙ্গে নিয়ে যাবি এবার। ও লোককে বলে স্ট্রাইক দিতে, আর নইলে একদম নিজেকে জুতিয়ে আসবি, লজ্জায় কাউকে বলতে পারবে না। এমন জায়গা জুতাবি না যাতে লোকে দেখতে না পায়, ছোট লোক, ছেঁচড়া কোথাকার। মন্দিরার শাশুড়ি মন্দিরাকে ভিডিওর মধ্যে একটু ন্যাকা ভাব দেখা যায়, উনি ওরকমই সরল সিধা মানুষ কত দেখেছিস রে, বাড়ি থেকে কোথায় বেরিয়েছিস, কত মানুষ কত রকমের হয় জানিস। অনেক মানুষ ভালো মানুষের জন্য ঠকে, তুই কত বড় দজ্জাল যে তুই নিজের শাশুড়িকে দজ্জাল বলিস, তাও তোর সঙ্গে পারেনি। তারা চুপসে গেছে, তারা দোতলায় নীরবে পড়ে থাকে তোর মতো দজ্জাল বউয়ের ভয় দেখিয়েছিলি না, গায়ে আগুন ধরানো নিয়ে। এরপরে বলি, সোমনাথের বাবা সত্যি নিরীহ মানুষ। তাদের একটা সন্তান ছেলে, একটা সন্তান মেয়ে, দুটো মাত্র সন্তান। সোমনাথ হাজার অন্যায় করুক, তবুও সোমনাথকে ছোটবেলায় বকেছ বাবা, কিন্তু এখন আর সোমনাথকে বকে না। বকবে কেন? তাদের সংসার, তাদের মতো তারা খায়, এখন তাদের সঙ্গে মিলেমিশে খাচ্ছে, তাদের তো ভালো লাগবেই। ছেলে বৌমা যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে খায়, সব শ্বশুর শাশুড়ির ভালো লাগে। তোর মতো বিষ কচুকে নিয়ে কেউ খেতে পারে না, সেই জন্য তারা খারাপ হয়। তুই নিজেকে ভাবিস, তুই নিজে কেমন? তোর বরটাকে তুই সম্মান করিস? যখন এই টাইটেল দিয়েছে সোমনাথকে, মাথার মধ্যে গাড্ডা কেন? কিসে টাইটেল খারাপ দিয়েছে? ভাই লিখলেই কি পরকীয়া আসবে? দুনিয়া আর কেউ ভাই ডাকবে না, মন্দিরা কোনো আর ভাই লিখতে পারবে না, ছোট লোক, ছেঁচড়া কোথাকার। আর সত্যি যে কমেন্ট গুলো তুই পড়েছিস না, তুই দেখিসনি, ভালো দেখেছিস, শকুন দেখেছিস। বললাম না, শকুনের চোখ সবসময় ভাগাড়ের দিকে, তা ও ভাগাড়ের থেকে খুঁটে ওই পচা গলা রক্ত মাংস তো খাবেই। তা চলো আজকে আমি তোমাদের কিছু ভালো কমেন্ট নিয়ে আলোচনা করব মন্দিরার কমেন্ট বক্স থেকে। চলো কমেন্টগুলো পড়ি। একদম ওপরের কমেন্টটা, যেটা 12 ঘন্টা আগে এসেছে, লিখেছে পূজা সরকার। মন্দিরা দিদি ভাই, আর একটা বেবি নাও, জয়ের একটা ভাই বা বোন হোক, তোমার MS ফ্যামিলি সবার রিকোয়েস্ট এটা MS ফ্যামিলির তরফ থেকে রিকোয়েস্ট করেছে। এখানে লাইক এসছে 323টা, বুঝলি? এই দালাল ডাইনি, ছোট লোক, ছেঁচড়া মেয়ে ছেলে, দেখ 19টা রিপ্লাই এসেছে এই কমেন্টের নিচে। হ্যাঁ ঠিক বলেছ, একদম রাইট, হাম ঠিক, একদম ঠিক, প্লিজ দিদি ভাই আর একটা বেবি নাও, আমাদের MS ফ্যামিলির পরিবার খুব হ্যাপি। হ্যাঁ দিদি ভাই, একদম, এটা কিন্তু ঠিক কথা। তুমি আর একটা
নিয়ে নাও দি, এরকম বললাম না 19টা রিপ্লাই এসেছে এই কমেন্টের জন্যে। ঢেবনি এইটা দেখিসনি? এই ছেঁচড়া মেয়ে ছেলে, এই কমেন্টটা তুই দেখিসনি? নোংরা খোটা মেয়ে ছেলে, নিজেও নোংরা, আর নোংরা জায়গায় গিয়ে ও কারখানা করে। মন্দিরা যখন নোংরা ছিল তখন মন্দিরার পেছনে লেগেছিল, বলে 12 নাঙ্গি। তা 12 নাঙ্গি আগে জানিসনি 12 নাঙ্গি মন্দিরা তার কাছে পীড়িত করতে গেছিলে কেন? তোকে তু বলে ডেকেছিল, কুত্তার মতো চলে গেছিলি তোর ব্লগ চ্যানেলটা ভাইরাল করার জন্য। যাই হোক, ব্লগ চ্যানেলটা একটু ফেস ভ্যালু বলছিলি না, কে যেন বলেছে দিদি ভাই তোমার ফেস ভ্যালু হয়েছে। কার দৌলতে, কার পা চেটে? এই মন্দিরার দয়াতে, কুত্তি মন্দিরার দয়ায়, মন্দিরার পা চেটে তোর ব্লগ চ্যানেলে তোর ফেস ভ্যালু হয়েছে। আর তোর ফেস ভ্যালু হয়েছে ঢেবনি বলে, দালাল বলে, ডাইনি বলে, বুঝতে পারলি? ও বলেছে 12 নাঙ্গি। তা 12 নাঙ্গি আগে টের পাও নাই? তুমি তলায় হাত দিয়ে খাও না? তুমি হাত এরম করো, তলায় কতটুকু হয় সেটা হাত দাও না? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, ছেঁচড়া কোথাকার। সেকেন্ড কমেন্টটা, শুভ সকাল দি ভাই, দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, মানিয়ে নিয়ে মাথা ঠান্ডা করে সংসার করো। 30টা লাইক পড়েছে, আমি একটা দিলাম। যদি তাদের মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকে, পাবলিক যদি বুঝতে পারে, ভালো কথা বলবে, এখানে খারাপ না। তারপরে আরেকজন লিখেছে জয়ীর চোখে আর সোমনাথের চোখ আর তোমার চোখের মধ্যে অনেকটা মিল আছে। 20টা লাইক। কে কে চাও মন্দিরাদির শাশুড়ি মায়ের রান্নাঘর একদম চকচকে হোক? দেখেছিস কি সুন্দর কমেন্ট। মন্দিরা এবার একটা বাচ্চা নিও, পরপর পড়ছি, নাম বলার অত সময় নেই। খুব ভালো লাগলো ব্লগটা, মা মেয়ের এই আদরের মুহূর্ত খুব এনজয় করলাম, তোমার চ্যালেঞ্জটা দারুণ। এই ঢেবনি, শুনছিস কমেন্টগুলো? শুনছিস মানুষ কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিবারের লোক? তোর মতো জাত ঢেবনি এর মধ্যেও নোংরা খোঁজে। অনেক ভালোবাসা। এমনিতেই তোমার গ্যাস হচ্ছে, তারপরে এরকম বেশি সময় না খেয়ে থাকো, শরীর মারাত্মক খারাপ করবে। হ্যাঁ, এই যে 24 ঘন্টা, আর রোজ তো না, একটা দিন উপোস করলে শরীরটাও ভালো থাকে। শরীরটা এই জন্য আগে আমরা কি করতাম, যখন বয়স কম ছিল, বৃহস্পতিবারে সব রান্না বান্না কাজকর্ম সেরে দুপুরে গিয়ে ঘট পেতে তারপরে খেতাম। সোমবারের উপোস করতাম আমরা, হবিষ্যি খেতাম, আগের দিন সংযোগ করে পরের দিন হবিষ্যি খেয়ে একবেলা খেয়ে তারপরে থাকতাম। এগুলো শরীরের ভালো হয়। কিন্তু এখন বয়স হয়েছে, এখন সুগার হয়েছে, এখন যদি আমরা উপোস করি সুগার ফল্ট হয়ে যাবে। ওই জন্য মন্দিরার যে বয়স, আরো যা খেতে ভালোবাসে, তাতে ওর মাঝে মাঝে উপোস করা এমন কিছু ক্ষতির কাজ হয় না, জলটা খেতে হয়। খুব সুন্দর লাগলো চ্যালেঞ্জ ভিডিও। জয়ীর জন্য একটা ভাই এনে দাও, খেলার সঙ্গী হবে একজন। দেখেছিস মানুষ ভাই লিখেছে বলে নোংরা কথা তারা বলেনি, তোর মতো যে দুটো ঢেবনি কয়েকজন আছে তারাই বলেছে। আর ওটা তোরই ফেক আইডি। তুই চুলকাতে যাস মন্দির আর কমেন্ট বক্সে গিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করে সেটা নিয়েই তুই ভিডিও করিস, কারণ তোর তো এছাড়া উপায় নেই। নোংরা না ঘাটলে, তোর যা ভিউয়ার, তারা নোংরা না ঘাটলে, নোংরা না দেখলে তারা ভালো ভিডিও দেখে না। তারপরের কমেন্ট, তারপরে তুই যেটা বলেছিস, এখানে লিখেছে যে তুমি যা টাইটেল দাও তাতে শিওর তুমি নিজেই চাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তা লোকে করলে এত জলে কেন? কই, লোকে করলেও তো জলে না, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলে কখনো জলে না। কিন্তু তুমি যদি অদেখা কথা, তোমার কাছে কেউ কোনো গোপন কথা যদি শেয়ার করে থাকে, সেটা যদি তুমি ভিডিওতে না দেখা কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি করো, তার তো রাগ হবেই। ওই জন্য দিয়েছে লাথি, মুখে জোড়া পায়ের জুতো মেরেছে ঘোড়ামুখীকে। অসভ্য। ওর ভিডিওর ভেতরে যা আছে সেইটা নিয়ে কন্টেন্ট করলে কোনো দিন মন্দিরা কন্ট্রোভার্সি আলাদের কখনো খারাপ কথা বলে না, সে যেই করুক। ওটা হচ্ছে ছেঁচড়া। তুমি কি আগে উপোস করোনি? তুমি তো না খেয়ে 2 দিন থাকতে পারি। ও, আমি তো আগে না খেয়ে থাকতে পারি, এরকম অনেকে উপোস করে। শুধু তোমার কথা শুনে হাসি পেলো। দেখো, উপোস করার অভ্যাস সবার নাই, মন্দিরা উপোস করে না। এই প্রথম মন্দিরা এই উপোসটা করলো, যে নাকি 24 ঘন্টার মধ্যে 25.5 ঘন্টা গেলে সে আবার নাকি করবে 24 ঘন্টা না খেয়ে চ্যালেঞ্জ। করে দেখিয়ে দিল তো, অসুবিধা কোথায়? সোমনাথদার কি হয়েছে? তোমার ভিডিওতে দাদাকে দেখা যায় না, দাদার ভিডিওতে তোমাকে দেখা যায় না, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। একই ঘরের মধ্যে বসে দুজন দুরকম ভিডিও না করলে জমে না। মা মেয়ের খুনসুটি খুব এনজয় করলাম, ভালো থেকো তোমরা। ইচ্ছে করে ভাই কথাটা নিয়ে এসেছে যাতে লোকে এ নিয়ে বলে। হ্যাঁ, সেটা হতেও পারে, কন্ট্রোভার্সি চাইতেও পারে, কিন্তু যে বলছে তার তো একটা লিমিট রাখা দরকার। ওই ঢেবনির মতো করে তো বলা উচিত না যে তার সাথে নেই পাচে নেই, কে কোথায় জঙ্গলে গিয়ে কি গান করলো তার দোষ মন্দিরার হয়ে গেল। আর ওই ঢেবনি বলে এখন নাকি মন্দিরার মনের মধ্যে নাকি ভাই প্রীতি উঠেছে। একদম না, ও তো বলেই দিয়েছে ও সব কিছু ছেড়ে চলে এসেছে, আর ও তো চিনে নিয়েছে ও ভালোবেসেছিল। ওর ভালোবাসাকে 2 পায়ে মারিয়ে ওকে ব্যবহার করে দিয়ে চলে গেছে, তার দিকে মন্দির আর কোনোদিন ফিরে যাবে না,
কোনোদিন ফিরে যাবে না। তার একটাই প্রমাণ, সে বলেছিল আমার মেয়েকে নিয়ে তোর অসুবিধা, আগে বলিসনি কেন, তুই আমাকে কি ছাড়বি, আমি তোকে ছেড়ে চলে আসবো। ও মেয়েকে এত ভালোবাসে, মেয়ে ছাড়া সে কিছু জানে না, তার দুনিয়াটাই মেয়ে। আর তুই যাকে সাপোর্ট করছিস সে তার নিজের সন্তানকে, 3 বছরের একটা 25 দুগ্ধপোষ্যকে ছেড়ে গিয়ে পরকিয়া করছে অন্য জায়গায়, আর তুই তাকে সাপোর্ট করছিস। তুই এসে এখানে নাক গলাছিস, তোর নাক ঠাটিয়ে ভেঙে দেওয়ার দরকার। অসভ্য শেষরা, ছোট লোক থাকার। আজকে মন্দিরা সংসার করছে, সে তার শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাচ্ছে, সহ্য হচ্ছে না ডাইনি, তাই না? সহ্য হচ্ছে না। আর কত ঘর ভাঙবি তুই, আর কত ঘর ভাঙবি? ভগবান উপরে আছে, বিচার করবে। দেখলি না তোর মিথ্যে এক এক করে সব প্রকাশ পেয়ে যাচ্ছে। এবার আসি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আরেকটা কথা। তোর ওই ফোকলা দাঁত, এই চ্যালেঞ্জ করছি, তোর ফোকলা দাঁতকে বল গ্রুপ নিয়ে কি প্রমাণ আছে তার কাছে। আর তুই গ্রুপে ঢুকবি? তোর মতো ডাইনি, তোর মতো শগুনকে কেউ গ্রুপে ঢোকায়? ওই অনেস্ট দল বুঝেছে, একদম কাটায় কাটায় বুঝে নিয়েছে তুই কি বিষ, তুই কি বিষ, জেনে শুনে কেউ বিষ পান করবে না। তুই আসবি গ্রুপে, আমি আছি, আয়, এক লাথি মেরে তোর দাঁতগুলো ভেঙে দেবো। বুঝতে পারলি? ও নাকি গ্রুপে আসবে। কে নেবে তোর গ্রুপে? কে নেবে? তুই যে বলেছিস না, তার জন্য তোর মুখে 2 পার লাথি। আর তোর ফোকলাকে বল প্রমাণ করতে। যদি কেউ প্রমাণ করতে পারে যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয়, একটা মানুষ যদি কোনো প্রমাণ দিতে পারে, আমি ওই গ্রুপের বিরুদ্ধে বলবো, আমি আছি ওই গ্রুপে। বল 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 বল, প্রমাণ দে। প্রমাণ দিয়ে কথা বলবি, মিথ্যা কথা বলবি না। ছোট লোক, বেহায়া, কোনো প্রমাণ নেই, কিছু নেই, কথা বলে দেয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে লাখ লাখ টাকা আছে, খুব লোক টাকা, তাই না? জিপ টেনে ছিঁড়ে দেবো মিথ্যা কথা বললে। তোমার বলতে বলতে খুব নোলা হয়ে গেছে, তুমি যা খুশি তাই বলছো। হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয়, আমি আছি সেখানে, আমি আছি। অত সস্তা না, সেখানে আমার মতো আরো অনেক সৎ ক্রিয়েটার আছে। কেন সীমা কারকটা চুরি করেছে? সীমা হাত পাতে ভিক্ষা চেয়েছে? ভিক্ষা চেয়েছে? সবাই মিলে তোকে জুতাবে তুই যদি গ্রুপ নিয়ে আর কোনো কথা বলিস। আর প্রমাণ দে ফোকলা, ফোকলা চ্যালেঞ্জ করলাম, প্রমাণ দে, প্রমাণ দে। প্রমাণ ছাড়া কথা বলবি না। আর শোনো, আমি একটা কথা বলছি, এই গ্রুপ নিয়ে যেটা বলছে, ও আমাদের ভাঙন ধরাতে চাইছে। কোনো দিন পারবি না, কোনোদিন পারবি না। অসৎ লোকের সঙ্গে স্বর্গে গিয়ে বাস করা যায় না, কিন্তু সৎ লোকের সঙ্গে নরকেও বাস করা যায়। তা তুই হচ্ছিস পয়জেন, তুই গ্রুপে আসবি? খুব লোক, তাই না? খুব লোক, টাকার খুব লোক। ভিক্ষে চা, ভিক্ষে চা, হাত তোল, হাত হাত পাত। এখন আর মানে ইউটিউব তো ভিক্ষে করা হয়ে গেছে, এখন রাস্তায় হাত তোলা, স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তার পাশে থালা নিয়ে দাঁড়ায় যা। ছোট লোক, ও যে বড় বড় লেকচার মারে। আজকে ও ও ওর সেই পেয়ারের বোনের, ওই যেটা স্বামী ছেড়ে আইছে পরকিয়ার টানে, যেটা বাচ্চা ছেড়ে আইছে, তার টাইটেল কি দেখো, সে কি টাইটেল দিচ্ছে। ও এবেলা তোর চোখ পড়ে না? এবেলা তোর মুখ নড়ে না? বল, তাকে কিছু বল দেখি, হিম্মত, নিরপেক্ষ সমালোচক তুই বলিস। সে কি লিখেছে? সে টাইটেল মাঝে মাঝে কি দেয়, নিজের দাদার শালার মুখে একটা স্টিকার বসায় অমনি সে ফোকলা দাতিকে দেখায় যে তার আপডেট দেব, তার আপডেট দেব। সে বেলায় তোর কোনো কথা নেই। এত তো ধরিস, এত ধরিস। বাড়ির যেখানে কণিকার বাড়ির শ্রাদ্ধ খেয়ে আসলো, কণিকার বাড়ির শ্রাদ্ধ খেয়ে আসলো, এখন সে নিজেদের বাড়িতে তার মা কাজ করছে, তার নিজের বাড়ির শ্রাদ্ধের রান্না খেলে নাকি তার পেট খারাপ করবে। কি কথা? এর কি যুক্তি তুই খুঁজে পাসনি কিছু, যে কেন এটা করলো? কোনো যুক্তি খুঁজে পাসনি, পাবি না তো, পাবি না। কারণ ওখানে গন্ধ না শুকলে তোর এখন আর কেউ নেই, তো তোর কেউ নেই। তাও তোকে পোছে না, তোকে পোছে না, পোছে ফোকলাটা। ওই ফোকলার সঙ্গে তোর যোগাযোগ আছে। আর দেখিস, একটা কথা বলি, ফোকলার সঙ্গেই তোর মনে হয় কিছু একটা আবার শুরু হয়েছে। নইলে তুই সীমা সন্দীপের মধ্যে যদি সম্পর্ক খুঁজে পাস, তাহলে আমরা বলবো ওই ফোকলার সঙ্গে তোর সম্পর্ক আছে। জানি না ওই টিনুর কতটা সম্পর্ক এখন আছে, ফোকলার সঙ্গে তোর রীতিমতো যোগাযোগ আছে। কারণ যেই পরকীয়া করুক, সেই পরকীয়ার পুরুষটি তোর প্রিয় হয়। যখন ওই আমাদের মন্দিরার 3য় ব্যক্তি, তার তোর সঙ্গে ভালো ছিল, সম্পর্ক ছিল, তার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আবার এই আমাদের টিনুর যে ফোকলা আছে, তার সঙ্গে তোর যোগাযোগ। দেখ তুই কি পুরুষ ঘেঁষা মেয়ে ছেলে, নিজের স্বামী রয়েছে ঘরে, অথচ রাত বিরেত অন্য পুরুষের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে যাস। এই সঞ্জয়কে বাড়ি ডেকেছিলি কেন? উত্তরটা দিস, কিসের জন্য ডেকেছিলি? সঞ্জয় বলেছিল আমার পরিবার নিয়ে আসবো, কিন্তু তুই বলেছিলি না, পরিবার না, তুমি একা এসো। কি ক্লারিফিকেশন আছে তোর কাছে? আছে কিছু? আর আজকে তুই, ভালো কথা বন্ধুরা, শেষে একটা কথা বলি, ওর পোষ্যকে 10 দিনের মাংস একসাথে করে খাওয়ায়, মানে তোর ভুল বললাম, 10 দিনের বাসি মাংস রান্না করা খাওয়ায়। ও যখন দিল্লিতে যেত তখন 10 দিন মাংস রান্না করে রেখে দিত, বাসি মাংস, একদিনের রান্না মাংস 10 দিন খেত। এটা কি কোনো পোষ্যের উপযুক্ত খাবার? কমেন্ট করো বন্ধুরা, তুই ক্লারিফিকেশন দিস। ছোট লোক, ছ্যাচ্চুর, ডাইনি, দালাল। তা বন্ধুরা।